বাঘ ও মানুষের মধ্যে সংঘাত বন্ধ করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের জন্য বিকল্প কর্মসংস্থান। সুন্দরবন এলাকার মানুষদের জঙ্গলে মধু সংগ্রহ করা, নদীতে মাছ কাঁকড়া ধরা তাদের প্রধান কাজ। একটি সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। জঙ্গল কেন্দ্রিক মানুষদের পাশে দাঁড়িয়ে এখনো একইভাবে কাজ করছেন তারা। পারিবারিক সুন্দরবন এলাকার মানুষদের বিকল্প কাজে পাশে একটি সংস্থা। বিভিন্ন সংরক্ষণাগার আমরা সুন্দরভাবে সংরক্ষণ করে রাখি, যাতে সারা বছর এই মধুগুলোকে আমরা মার্কেটে পাঠাতে পারি এবং পরবর্তী সময়ে সেই সংরক্ষিত মধুগুলোকে আমরা প্রসেসিং করি এবং সেটাকে সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা মার্কেটে পাঠাই। অরণ্য থেকে নিজেদের অ্যাপিয়ারির মাধ্যমে সংরক্ষণ করি এবং কালেক্ট করে সেগুলোকে মার্কেটে ব্যবসার জন্য পাঠাই। বাঘের আক্রমণ, গুরুতর জখম ও নিহত পরিবারদের সদস্যদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে কুলতলিতে। মূলত গাঙ্গেয় সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের যে সমস্ত পরিবারের সদস্যরা নদীতে মাছ কাঁকড়া ও গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্যে দিয়ে বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন সরকারের সাথে এক স্বেচ্ছাসেবী সংগঠন। ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতাতে 2019-এ শুরু করেছিলাম। সেটা আস্তে ধীরে আমরা সেটাকে ডেভেলপ করি এবং বিভিন্ন সুন্দরবনের প্রান্তিক যে জেএফএমসি এরিয়াগুলো আছে, সেই সমস্ত জেএফএমসি এরিয়াতে যারা নদী, খাল এবং নদী জঙ্গলের উপর যারা নির্ভর, তাদেরকে একটা বিকল্প একটা অর্থনীতি আমরা প্রচেষ্টা করেছি। এবং 2023-এ আমাদের এই কোয়ালিটির জন্য আমরা G20 সাবমিটে আমরা রাষ্ট্রপ্রধানদের আমাদের মধুটা দিতে পেরেছিলাম। এবং আমাদের যে মধু কালেকশনটা হয় যে সমস্ত জায়গা থেকে, বনিক্যাম, কলস বা চুলকাটি, সেই সমস্ত জায়গাতে কোনো আশেপাশে কোনো লোকালয় থাকে না, গভীর জঙ্গল, এবং সেটা প্রোটেক্টেড এরিয়া, রিজার্ভ ফরেস্ট। কুলতলিতে বিশেষ করে সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে মৎস্যজীবীরা একাধিকবার বাঘের আক্রমণে তাদের প্রাণ দিতে হচ্ছে এবং বাঘের আক্রমণে অনেকে গুরুতর জখমও হচ্ছেন। আর তাদের কথা মাথায় রেখে তাদের চিন্তা করে ভারত সরকারের সহযোগিতা ও পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে, স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মৌমাছি পালনের মধ্য দিয়ে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ ও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছেন দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি ব্লকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের গৃহবধূ থেকে এলাকার মানুষজন। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।